শুভ সকাল। আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। সকালের কুয়াশাচ্ছন্ন রোদ, যারা কাজের তাগিদে শহরে এবং প্রবাস জীবনে রয়েছেন তারা তো চাইলেই এই গ্রামের সৌন্দর্য উপভোগ করতে পারেন না, বা চাইলেই আপনারা এই গ্রামে আসতে পারেন না। এত সুন্দর একটি সকাল দেখার জন্য আপনাকে অবশ্যই গ্রামে আসতে হবে। ওই যে দেখা যায় কুয়াশা, এক টুকরো রোদ, সকালের আবহাওয়াটা অন্যরকম থাকে। রোদ্রে এই বেঞ্চে বসেই অনেকটা পরিমাণ সময় কাটাই। এই যে দেখতে পারতেছেন, এইখানে অনেকটা পরিমাণ কুয়াশা দেখা যায়। এই যে দূরে, আমি খালি চোখেই দেখতে পারতেছি না। শীতের সকালে ভাবলাম একটু হেঁটে আসে আপনাদেরকে দেখাই চারপাশের প্রকৃতি, দেখতে কি সুন্দর লাগে। এই যে কুয়াশা দেখা যায় অনেকটা পরিমাণ দূরে। এই তো সে রৌদ্র আমাদের মাথার উপরে আছে, এর জন্য এখন চারপাশটা একটু ক্লিয়ার মনে হচ্ছে। অনেকটা পরিমাণ শিশির জমে আছে। এই যে এখানকার ঘাসগুলোতে অনেকটা পরিমাণ শিশির। গ্রামের মেঠো পথ, আঁকা বাঁকা রাস্তা, কতই না ভালো লাগে দেখতে। কিছু টাকার জন্য আমরা এই জিনিসগুলো খুব সহজেই বিক্রি করে দিয়েছি। কেউ হয়তো শহরে থাকে, আবার কেউ হয়তো বিদেশ চলে গিয়েছেন। আসলে গ্রাম ছাড়া এরকম সুন্দর পরিবেশ আর কোথাও পাওয়া যায় না। আপনার কাছে টাকা থাকলেও আপনি এরকম শান্তির জায়গা পাবেন না। এই যে চারপাশে কুয়াশা, আকাশে দেখা যাচ্ছে ক্লিয়ার, রোদ উঠেছে। এই যে একজন মাথায় নিয়ে হয়তো বাজারে যাচ্ছে কিছু। সামনে একটা বুলবুলি পাখি দেখা যায়, হয়তো উড়ে যাবে আমরা যেতে যেতেই। হ্যাঁ, উড়ে গেল। যাই দেখি নদীর কি অবস্থা। সকাল 9টা বাজে। সকাল 9টায় অনেকটা পরিমাণ বাতাস, নদীর সাইডে আসলেই বাতাস পাওয়া যায়। ঠান্ডা একদম কনকনে বাতাস। আর এই শীতের দিনে কনকনে বাতাস যে কি পরিমাণ কষ্টদায়ক তা আপনারা সোয়েটার না পরে আসলে বুঝতে পারবেন। এই যে এখানকার পাখিগুলো পোকামাকড় খেতে আসে। এই যে এই দেখেন, এই যে এটা কি, এটা মাছ ধরার এক ধরনের জিনিস। এটা দিয়ে মাছ ধরা হয়। আর একটু সকালে আসলে হয়তো দেখতে পারতাম।
সকালবেলায় মাছ ধরে ফেলেছে, আর একটু সকালে আসলে হয়তো আমরা এটা দেখতে পারতাম, বাট আমরা মিস করে ফেলছি। অনেক ভোরে আসা লাগে, অনেক সকালে এই যে এখানে মাছ ধরা হয়। এই যে দেখতে পারতেছেন ওই ছোট্ট একটা পিচ্চি ছেলে খেতে কোদাল দিয়ে কোবাইতেছে। বাতাস, বাজারে আসছিল, উনি হয়তো বাজারে আসছিল, বাজার থেকে বাসায় চলে যাচ্ছে বিক্রি করে। গ্রামীণ জীবন কতটাই সুন্দর। আপনাদেরকে নদী দেখাতে চেয়েছিলাম, এই সেই নদী। এই যে ওই পাশে ব্রিজ দেখা যাচ্ছে। এই নদীটা যখন বর্ষা হয় তখন একদম ফুলে ফেপে ওঠে। এই নদীতে যখন বর্ষা হয় তখন এই নদীটা একদম ফুলে ফেপে ওঠে, ওই দিক দিয়ে একদম পুরোটা ডুবে যায়, যেখান দিয়ে যে পর্যন্ত উঠে আসে একদম। আমরা নিচে কি একটু দেখাই। আমার সাথে জয় আসার কথা ছিল, কিন্তু এর ফোন দিলাম, ও ধরলো না। 3-4 বার ফোন দিয়ে দিয়েছি, তো এর জন্য আমি একাই বেরিয়ে পড়লাম। আচ্ছা, নিচে যাওয়ার আগে এখানে আপনাদেরকে একটু দেখাই শিশির, কি পরিমাণ শিশির জমে এখানে। এই দেখেন, এই যে ক্যামেরা একটু দেখা যায়, এই যে কি পরিমাণ শিশির। এখন কিন্তু সকাল 9টা, তারপরেও শিশিরে পুরাটা ভিজে আছে, পুরা ক্ষেত শিশিরে ভিজা। এই দেখেন, এটার ভিতর দিয়ে আপনারা হাঁটতে পারবেন না, এত পরিমাণ শিশির। এই দেখেন কি পরিমাণ শিশির জমে আছে পুরাটায়। আমাদের সেই নদী, আমি আপনাদেরকে দেখানোর জন্য নিচে নেমে যাচ্ছি। এই যে পুরোটাই ঢাকা হয়ে গেছে। এখানে হয়তো ধানের চারা লাগাবে। এই যে এখানে এটারে ঘাট বলে আর কি, এখানে সবাই গোসল করে। তো এই ঘাটের এই সাইডেই ধানের চারা লাগাবে, একটু জায়গা রেখে দিছে যাতে যেন মানুষ এখানে গোসল করতে পারে। এই যে পানি অনেকটা পরিমাণ এখন নাই, খুবই কম পানি। দেখেন কি স্বচ্ছ। বর্ষা আসলে পানিটা আরো ভালো দেখা যায়। এই যেগুলো সবই মাছ ধরার জাল। এ হলো আমাদের নদী। আর এই যে হচ্ছে ধানের চারা।